আগামী 25 আগস্ট কক্সবাজারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রত্যাবাসন শুরুর দাবি জানাবেন তারা। কর্তৃপক্ষ বলছে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে, আর প্রত্যাবাসন বিলম্বের কারণ হিসেবে রাখাইনের অনিরাপদ পরিবেশকে দায়ী করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মিয়ানমারে জাতিগত নিধন, জুলুম, নির্যাতন আর নিপীড়নের শিকার হয়ে 2017 সালের আগস্টে ঢল নামে রোহিঙ্গা শরণার্থীদের, যা অব্যাহত থাকে 2008 সালেও। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পগুলোতে বর্তমানে বসবাস করছে প্রায় 17 লাখ রোহিঙ্গা। এরই মাঝে কেটে গেছে 9 বছর, কিন্তু কোনো প্রত্যাবাসনের উদ্যোগই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। রোহিঙ্গা ক্যাম্পের শান্তি কমিটি হিসেবে পরিচিত আরসিপিআর-এর নেতারা বলছেন, শরণার্থী হিসেবে তারা বাংলাদেশে আর থাকতে চান না। আর সেই আকুতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আগামী 25 আগস্ট মহাসমাবেশের ডাক দিয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। ইতোমধ্যে প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে। আর ডিগনিটি সিটিজেন লই নিজের দেশে যাবে আরেজন তো আরেজন রিফিউজি লাইফ আনাতে বেশি লম্বাও গিয়ে গই ইয়া দিনে তো দিনে আর কোমর হালত খারাপ হয়ে যাবে। গেল কয়েকদিনে ক্যাম্পে আবারও ফিরেছে সন্ত্রাসী কর্মকাণ্ড। হত্যা ও গুলিবর্ষণের ঘটনা বাড়ায় উদ্বিগ্ন সাধারণ রোহিঙ্গারা। তাদের দাবি, দীর্ঘসূত্রতার কারণে বাধাগ্রস্ত হতে পারে প্রত্যাবাসন প্রক্রিয়া ও ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা। আর তো এদিকে কিডন্যাপ, হাড়াহাড়ি, মারামারি, দরাদরি নয়তো আর সিপিআর হদিবা হরে চাই আর সিপিআরও তো হয়ে যায়। ক্যাম্পম মাঝে বাধা বেশি ক্রাইম অকল বাড়ি গই এন্দিলা মারার কেস অকল এন্দিলা দাবলি ওয়াই অকল এন্দিলা অন্য মানে খিমনা অকল দইলা বদিল্লা হারাহারি মারাহারি বাড়ি গই। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, রাখাইনে নিরাপদ পরিবেশ না থাকায় আপাতত থমকে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে। সেইখানে রাখাইনদের যে বিদ্রোহী গ্রুপ, যাদেরকে আরাকান আর্মি নামে চিহ্নিত করা হয়, তাদের সাথে সরকারি বাহিনীর যুদ্ধ রয়েছে। তবে মহাসমাবেশের অনুমতির বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর বিবেচনাধীন রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।